স্টিভেন স্পিলবার্গ কি সত্যিই ভারত থেকে ইটির প্লট চুরি করেছিলেন? ইটি বিশ্বজুড়ে ব্লকবাস্টার সিনেমা হিসেবে সাড়া ফেলার 20 বছর আগেই কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায় বঙ্কুবাবুর বন্ধু নামে একটি ছোট গল্প লিখেছিলেন। সেখানে এক মাঝবয়সী নিঃসঙ্গ স্কুল টিচারের সাথে এক ছোট্ট মিশুকে ও শান্ত স্বভাবের ভিনগ্রহী প্রাণীর বন্ধুত্ব হয়েছিল, যে তাকে সাহায্য করেছিল। 1960-এর দশকের শেষের দিকে সত্যজিৎ রায় তাঁর ওই গল্পের ওপর ভিত্তি করে দি এলিয়েন নামে একটি চিত্রনাট্য তৈরি করে হলিউডে নিয়ে আসেন। প্রজেক্টটি শেষ পর্যন্ত ভেস্তে গেলেও হলিউডের স্টুডিওগুলোতে এর কপি থেকে যায়। 1982 সালে যখন স্পিলবার্গের সিনেমা ইটি মুক্তি পেল, দেখা গেল সেখানেও ঠিক একই রকমের একটি ছোট শান্ত স্বভাবের ভিনগ্রহী প্রাণীকে দেখানো হয়েছে, যে গাছের অসুখ সারিয়ে দিতে পারে ও যার সঙ্গে এক নিঃসঙ্গ বাচ্চা ছেলের বন্ধুত্ব হয়। সিনেমাটির সাথে সত্যজিৎ রায়ের স্ক্রিপ্টের অদ্ভুত সাদৃশ্য চলচ্চিত্র জগৎকে চমকে দিয়েছিল। এমনকি কিংবদন্তি সায়েন্স ফিকশন রাইটার আর্থার সি ক্লার্ক সত্যজিৎ রায়কে এটা নিয়ে মামলা করার পরামর্শও দিয়েছিলেন। স্পিলবার্গ কিন্তু বিষয়টি অস্বীকার করে বলেছিলেন যে সত্যজিৎ রায় যখন চিত্রনাট্যটি প্রকাশ করেছিলেন তখন তিনি ছিলেন নিতান্তই কিশোর। যাই হোক, শেষ পর্যন্ত মিস্টার রায় ভদ্রতার খাতিরে আইনি লড়াইয়ে না গিয়ে নিজের শিল্পকর্মে মন দিয়েছিলেন। সত্যজিৎ রায়ের মৃত্যুর অনেক দিন পর 2018 সালে প্রকাশিত তাঁরই লেখা ট্রাভেলস উইথ দ্য এলিয়েন, দ্য ফিল্ম দ্যাট ওয়াজ নেভার মেড অ্যান্ড আদার অ্যাডভেঞ্চার্স উইথ সায়েন্স ফিকশন বইতে তিনি এই ঘটনা সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করেছেন। আপনার কি মনে হয় এটি একটি ক্রিয়েটিভ কোইন্সিডেন্স, নাকি হলিউড সত্যিই সত্যজিৎ রায়ের আইডিয়া চুরি করেছিল? নিচে কমেন্ট করে আমাকে জানান। আর দেশ বিদেশের সিনেমার এরকমই আরও অনেক খবর জানতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন।